নমস্কার বন্ধুরা, আমি তনয়া আর আমার চ্যানেল ঘরের তনয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এই সুন্দর নতুন বছরটা একটু মিষ্টি মুখ দিয়ে শুরু করা যাক। আজকে বানিয়ে নেব পায়েসের একটা সুন্দর রেসিপি। পায়েস বানাতে আমি এখানে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল এবং এর সাথে নিয়েছি কিছু কাজু ও কিশমিশ, দুধ, লাল বাতাসা, নুন, চিনি এবং তেজপাতা এবং এলাচ। প্রথমেই চালটাকে একবার জল পাল্টিয়ে আমি ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল বেশি ধোয়ার প্রয়োজন নেই, বেশি ধুলে কিন্তু চালের গন্ধটা চলে যায়। এর জন্য আমি একবারই চালটাকে ধুয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চালটা ধুয়ে নিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে চালটার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। যে কোনো শুভ কাজেই কিন্তু আমরা পায়েস ব্যবহার করি এবং এই শীতের মরশুমেও কিন্তু পায়েস খেতে দুর্দান্ত লাগে। এবার একটি পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে নেব। 50 গ্রাম চালের জন্য কিন্তু এখানে আমি 1 লিটার দুধ ইউজ করেছি। 1 লিটার দুধ কিন্তু মিনিমাম ইউজ করতেই হবে। এবার আমি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। পায়েসের দুধটা কিন্তু চালটা দেওয়ার আগেই খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে, তারপরে চালটা দিতে হবে। কারণ গোবিন্দভোগ চাল কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, এজন্য দুধটা আগে থেকে একটু ভালো করে জাল করে নিতে হবে। দুধটা যখন ভালো করে জাল হয়ে গিয়ে একটু গাঢ় হয়ে যাবে, তখন যে চালটা আমি রেডি করেছিলাম ঘি দিয়ে, সেই চালটা এই দুধের মধ্যে দিয়ে দেব এবং এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব এবং গোটা এলাচটাও এর মধ্যে দিয়ে নেব এবং তেজপাতাটাও অ্যাড করে নেব। এবার এর মধ্যে আমি কাজু এবং কিশমিশগুলো দিয়ে দেব এবং এর সাথে সামান্য চিনি আমি দিয়েছি এবং লাল বাতাসাটা দিয়ে দেব। লাল বাতাসাটা আমি এখানে ইউজ করেছি কারণ কালারটা খুব ভালো আসে। এখানে আমি 100 গ্রামের মতন লাল বাতাসা ইউজ করেছি। এটা কিন্তু চাইলে পুরোটা বাতাসা দিয়েও করা যায়। আর মিষ্টিটা কিন্তু যে যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দেখুন বাতাসাটা দেওয়ার জন্য পায়েসের কালারটা কি সুন্দর এসছে। ব্যাস, পায়েসটা আমাদের রেডি হয়ে গেছে। এরকমভাবে পায়েসটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার পায়েসটা সার্ভ করে নেব। উপরে একটু কাজু এবং কিশমিশ দিয়ে একটু ডেকোরেট করে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকেই নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।